ওয়েলকাম টু ইঞ্জিনিয়ার্স ব্লগ। আজকে আমরা খুবই সুন্দর বিউটিফুল একটা গ্রামের বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করব। যে রেন্ডার ইমেজটা দেখা যাচ্ছে সেটা বাড়ির একেবারে সামনের সাইড থেকে, ফ্রন্ট সাইড থেকে নেওয়া, এবং ইলিভেশনে যে হোয়াইট কালার পেইন্ট এবং যে উইন্ডোগুলো আছে ব্ল্যাক কালার ফ্রেম, বেশ ভালো কম্বিনেশন এবং দেখতেও খুব সুন্দর লাগতেছে উইন্ডোগুলো, এবং লাইট রিফ্লেক্ট হচ্ছে। তারপর এইদিকে হচ্ছে গ্যারেজ, এই অংশটা এখানে 3টা গাড়ি পার্ক করা যাবে, এবং সামনের অংশটা এই যে এখানে একটু আপ করে নেওয়া, এখানে যে স্টেপসগুলো আছে বাড়িতে ঢোকার জন্য এই স্টেপস এই দিক দিয়ে, এবং দুই পাশেই একটু উঁচা করে নিয়ে এখানে সুন্দর ল্যান্ডস্কেপিং করা। তো এর জন্য ওভারঅল বাড়ির প্ল্যানটা খুবই সুন্দর দেখা যাচ্ছে। তারপর আমরা সেটিং আউটে ডিটেল মেজারমেন্ট এবং এক্সপেন্সেস ডিটেলসগুলো দেখে নেই। এটা প্লট সাইজ হচ্ছে 150 ফিট বাই 88 ফিট 10 ইঞ্চি, আর টোটাল প্লট এরিয়া 13,334.55 স্কোয়ার ফিট। কাঠাতে বললে এটা 18.52 কাঠা। আর টোটাল বিল্ট আপ এরিয়া গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর মিলে 8,081.47 স্কোয়ার ফিট। আর এই বাড়িটা করতে অ্যাপ্রক্সিমেট খরচ ধরা হচ্ছে, এস্টিমেটেড কস্ট 48 লাখ টাকা। তো এটা আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে এই অ্যামাউন্টটা ডিপেন্ড করে যখন বাড়িটা করা হবে তখন বিল্ডিং ম্যাটেরিয়ালসের দাম কেমন থাকবে এবং কী ধরনের ফিনিশেস ইউজ করা হবে, সেটার উপর বেস করে এই খরচটা কিছুটা বাড়তে পারে, কিছুটা কমতেও পারে। তারপর আমরা সেটিং আউট প্ল্যানটাও দেখে নেই। এটা হচ্ছে বাড়ির সেটিং আউট প্ল্যান। এইটা কম্পাউন্ড ওয়াল দিয়ে এদিকে আসবে, যেটা দেখাইছিলাম যে রেন্ডার ইমেজে, যে রেজ অংশটা এইখানে সুন্দর ল্যান্ডস্কেপিং করা, এই অংশটা এইটা এবং এই অংশ, এই দুইটা অংশ খুব সুন্দর ল্যান্ডস্কেপিং করা, এবং এখানে ইন্টারলক, এখান দিয়ে আসবে বাড়িতে ঢুকবে। তারপর এইটা হচ্ছে গ্যারেজ, এখান দিয়ে একটা গ্যারেজ ডোর থাকবে, এদিকে 3টা গাড়ি পার্ক করা যাবে, এবং এই যে লাইন দেখা যাচ্ছে এটাই হচ্ছে মেইন বাড়িটা। এবং এটা একেবারে পুরো অলমোস্ট অনেকটা এরিয়া নিয়েই বাড়ি, এবং স্কোয়ার বা রেক্ট্যাঙ্গুলার শেপ না, খুব সুন্দর ডিজাইন করে বিভিন্ন দিকে, এবং বাড়ির মাঝখানে একটা সুইমিং পুল দেওয়া, এদিকে ল্যান্ডস্কেপিং এরিয়া, এদিকে ল্যান্ডস্কেপিং এরিয়া, এবং এই যে সাদা অংশটা এখানে ইন্টারলক। তো ওভারঅল হচ্ছে যে বাড়ির চারপাশে খুব সুন্দরভাবে ঘুরে বেড়ানো যাবে, এবং ল্যান্ডস্কেপিং এরিয়া আছে, খুব সুন্দর একটা প্ল্যান ডিজাইন করা। তারপর আমরা গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটাও দেখি। গ্রাউন্ড ফ্লোরের মেজর এরিয়াগুলোর মধ্যে থাকবে একটা এন্ট্রান্স লবি থাকবে, গেস্ট বেডরুম, ফ্যামিলি সিটিং অ্যান্ড ডাইনিং, লিফট, স্টেয়ারকেস, ফ্যামিলি সিটিং অ্যান্ড শো কিচেন, মেইন কিচেন, অফিস অ্যান্ড মেড রুম। এগুলো হচ্ছে মেজর এরিয়া। তারপর ফ্লোর প্ল্যানে আমরা এই মেজর এরিয়াগুলোর ডিস্ট্রিবিউশনটাও দেখি। এটা হচ্ছে ফ্লোর প্ল্যান গ্রাউন্ড ফ্লোরের। এইটা হচ্ছে মেইন এন্ট্রান্স লবি, এখান দিয়ে ঢুকবে, এখানে 3টি স্টেপস আছে। এন্ট্রি হওয়ার পরে ঠিক বাম পাশে এদিকে আসলে এটা হচ্ছে যে গেস্ট বেডরুম, এটা গেস্ট বেডরুম, এবং এটা ড্রেসিং, এবং এটা হচ্ছে বাথরুম। মানে গেস্ট একেবারে বাড়িতে ঢোকার পরেই প্রথমে গেস্ট বেডরুম আর কি, জাস্ট প্রাইভেসি এনশিওর করার জন্য অন্যান্য বাড়ির মেম্বারদের জন্য। তারপরে লবি থেকে বাম পাশে আসলে প্রথমে এটা হচ্ছে যে ফ্যামিলি সিটিং এরিয়া, সাথে একটা ডাইনিং রুম, এখানে ডাইনিং এরিয়া, ডাইনিংয়ের সাথে এটা হচ্ছে যে কমন টয়লেট এবং ওয়াশরুম, এবং এটা কমন টয়লেট। তার সাথে এখানে একটা লিফট আছে, লিফটের সাথে এটা একটা স্টেয়ারকেস, সিঁড়ি, এবং এখান দিয়েও একটা অ্যাক্সেস আছে, বাড়ির বাইরে দিয়েও এখানে আসা যাবে। তারপর এগুলোর অপোজিটে ফ্যামিলি ডাইনিং এবং সিটিং এরিয়ার অপোজিটে এটা একটা সুইমিং পুল, খুব সুন্দর, এটা ফুল ডেক এরিয়া, খুব সুন্দর ডিজাইন, এখানে এই পুরাটাই গ্লাস এখানে। সো এখান থেকে সুইমিংয়ের পুলের ভিউটা খুব সুন্দর দেখা যাবে। তারপর এটা হচ্ছে একটা সিঁড়ি, এখান দিয়ে ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড থেকে ফার্স্ট ফ্লোরে চলে যাওয়া যাবে, এটা একটা লিফট। তারপর এখান দিয়ে আরেকটু সামনে আসলে এই অংশটা, এটা হচ্ছে যে ফ্যামিলি সিটিং এরিয়া, আরেকটা ফ্যামিলি সিটিং এরিয়া, এই পাশে একটা প্রথমে ছিল, এটা সেকেন্ড ফ্যামিলি সিটিং এরিয়া, এবং পাশে এটা হচ্ছে যে ডাইনিং এরিয়া, এবং এটা একটা শো কিচেন। এটা ডাইনিং এরিয়া বা শো কিচেন একসাথেই বলা যায়। তারপর আরেকটু সামনে গেলে এই দিক দিয়ে ফ্যামিলি সিটিংয়ের পাশ দিয়ে এটা হচ্ছে যে একটা অফিস রুম, এটা একটা বেডরুম হিসাবেও ইউজ করা যেতে পারে, এখানে ড্রেসিং রুম, তারপর এটা হচ্ছে যে টয়লেট। তারপর গ্রাউন্ড ফ্লোরে আরেকটা এন্ট্রেন্স আছে, এটাকে আমরা সার্ভিস এন্ট্রেন্সও বলতে পারি। এই দিক দিয়ে এটা হচ্ছে যে মেইন কিচেন, গ্রিজি বা ফ্রাইং কিচেন যাই বলা হোক না কেন, মেইন রান্নাবান্না এখানেই হবে। তারপর এই করিডোর দিয়ে আরেকটু সামনে গেলে, মেইন কিচেনের সাথে এখানে একটা স্টোর আছে, এবং করিডোর দিয়ে একটু সামনে গেলে এই দিকটাতে এখানে একটা লন্ড্রি রুমের সাথেই এখানে একটা মেড রুম, এবং এটা হচ্ছে যে মেড টয়লেট। তো এটা ছিল গ্রাউন্ড ফ্লোরের ওভারঅল ফ্লোর প্ল্যান ডিস্ট্রিবিউশন ডিটেলস। তারপর আমরা ফার্স্ট ফ্লোর প্ল্যানটাও একটু দেখে নেই।
ফার্স্ট ফ্লোর মেজর এরিয়াগুলোর মধ্যে থাকবে স্টেয়ারকেস, লিফট, একটা লবি থাকবে, ফ্যামিলি সিটিং, পেন্ট্রি, তারপর বেডরুম 2, বেডরুম 1, স্টোর এবং বেডরুম 3 অ্যান্ড সিটিং এরিয়া। তারপর আমরা ফ্লোর প্ল্যানে মেজর এরিয়াগুলোর ডিস্ট্রিবিউশনটাও দেখি। এটা হচ্ছে যে ফার্স্ট ফ্লোর লেআউট। তো গ্রাউন্ড ফ্লোর যতটুকু বড় মনে, পুরো এরিয়াটা নিয়ে গ্রাউন্ড ফ্লোর ডিজাইন করা, বাট ফার্স্ট ফ্লোরটা কিছুটা লিমিটেড এরিয়া, মানে পুরো এরিয়াটা ফার্স্ট ফ্লোরের জন্য ইউটিলাইজ করা হয় না। স্পেশালি এই দিকটা, এখানে যেমন গ্যারেজ ছিল, গেস্ট বেডরুম ছিল, ওই অংশটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। তারপর এখান দিয়ে এসে আমরা প্রথমে লিফট অথবা সিঁড়ি দিয়ে উঠলেই এটা একটা লম্বা করিডোর, এবং করিডোরের পাশে এখানে একটা ফ্যামিলি হল, একটা ওপেন প্যান্ট্রি এখানে। তারপর করিডোর দিয়ে যদি আমরা সামনে এখানে আসি, এটা একটা সিটিং এরিয়া এখানে, এবং এটা বেডরুম 3, বেডরুম 3-র সাথে এটা হচ্ছে যে ড্রেসিং রুম এবং এটা বাথরুম, এটাকে মাস্টার বেডরুমও বলা যেতে পারে। তারপর সিমিলারলি এই দিকে ঠিক অপোজিটে আসলে এখান দিয়ে একটা লম্বা প্যাসেজ, এটা আর একটা বেডরুম, এখান দিয়ে লম্বা প্যাসেজ, এবং সোজা চলে আসলে এখানে হচ্ছে বেডরুম 1, বেডরুম 1-এর সাথে এটা হচ্ছে যে বাথরুম, বেশ বড়, এবং এটা হচ্ছে ড্রেসিং রুম, এই রুমের সাথে অ্যাটাচ। তারপর অপোজিটে এই বেডরুম 1-এর অপোজিটে বেডরুম 2, এখান দিয়ে এটা হচ্ছে এন্ট্রেন্স, এটা বেডরুম, এবং এটা হচ্ছে বেডরুম 2-র বাথরুম, এই অংশটা। তো এটা ছিল ফার্স্ট ফ্লোর ওভারঅল ফ্লোর প্ল্যান ডিস্ট্রিবিউশন। তারপর আমরা লাস্ট উইকে এই খুবই সুন্দর একটা বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করছিলাম। এটা এলিভেশনটা খুবই গর্জিয়াস, স্টোন ক্ল্যাডিং এবং পেইন্ট, তারপরে হচ্ছে মেটাল ওয়ার্কসের কম্বিনেশনে খুব এক্সট্রিম লেভেলে ডিজাইন করা, আলট্রা মডার্ন। যদি না দেখে থাকেন, উপরে আই বাটনে অথবা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবেন। তারপর নেক্সট উইকে আমরা এই বাড়িটার ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করব। এটাও খুব সুন্দর, একেবারে গ্রামীণ পরিবেশে বাড়ি। নেক্সট উইকে এটার ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করব। তো আমরা প্রতি সপ্তাহে এই ধরনের ভিডিও বিভিন্ন বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করে থাকি। এটা যদি আপনার আমার এই চ্যানেলে ফার্স্ট ভিজিট হয়ে থাকে, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবেন, নেক্সট ভিডিওর আপলোড করলে আপডেট ইমিডিয়েট পাওয়ার জন্য। এতক্ষণ সময় দিয়ে দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।